ঈদের সকালেই হঠাৎ একটি দুঃখজনক ঘটনা। উত্তরবঙ্গ থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং একটি মালগাড়ির ভয়াবহ রেল দুর্ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা বা কত মানুষ আহত এবং কত মানুষ নিহত সেই খবরটি না পাওয়া গেলেও মালগাড়ির যিনি পাইলট ছিলেন তিনি মারা গেছেন এতটুকু খবর মিডিয়ার দ্বারা পাওয়া যাচ্ছে। কিন্তু একটি কথা বা একটি বিষয় আমাদের ভাবতে হবে, মোদী সরকার বন্দে ভারত নামে বা বুলেট ট্রেন চালানোর নামে ভারতবর্ষের সেই পুরনো আইসিএফ কোচগুলোকে রং করে ঝরঝরি ইঞ্জিনগুলো দিয়ে এখনও লক্ষ লক্ষ জনসাধারণ আমজনতা যারা প্রতিনিয়ত ট্রেন জার্নি করে, অর্থাৎ যারা এখনো পর্যন্ত দুরন্ত এক্সপ্রেস, বুলেট ট্রেন বা প্লেন জার্নি করতে ভয় পায়, এমন কোটি কোটি মানুষের প্রধান এবং অন্যতম যাত্রার পথ হলো ট্রেন যাত্রা। সেই ট্রেন যাত্রায় রেল ব্যবস্থা গত 3 বছরে কতটা নিম্নমুখী হয়েছে আপনারা বিভিন্ন রেল দুর্ঘটনা দেখলেই বুঝতে পারবেন। ঈদের সকালবেলা এমন একটি মর্মান্তিক খবর পেয়ে সত্যিই দুঃখ লাগে, যেখানে একদিকে মানুষ শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদার দিকে আসার পথে এমন একটি মুখোমুখি সংঘর্ষে কত বড় দুঃখজনক ঘটনা ঘটে গেল। মোদী সরকার বড় বড় কথা বলছে, রেলের উন্নয়ন করেছে, এত কিলোমিটার রেল যাত্রা করেছে, কিন্তু আদেও রেল দুর্ঘটনা এড়াতে পারছে কি? 2014 সালের আগে মোদী সরকারের কমিটমেন্ট ছিল অনেক কিছু। তার মধ্যে একটি কমিটমেন্ট ছিল যে রেল পরিষেবাকে আরও উন্নত করবে, এবং রেল পরিষেবা 2014 পর থেকে বারবার বলে এসছে যে আমরা রেল পরিষেবার অনেক উন্নতি ঘটিয়েছি। আদতে কি ঘটাতে পেরেছে? আপনারা বিগত 3 বছরে কতগুলো বড় বড় রেল দুর্ঘটনা হয়েছে এবং এর দায় দায়িত্ব কাকে নিতে হবে, এই বিষয়গুলো বুঝলে বা উপলব্ধি করলে বুঝতে পারবে যে ভারতীয় রেলের কি করুণ অবস্থা। এই ধরনের করুণ অবস্থার মধ্যে দিয়ে যদি আমজনতাকে চলতে হয়, তাহলে আমজনতাকে ভাবতে হবে বর্তমান যে সরকার বা মোদী সরকার, 2 বছর দুটো টার্মের মোদী সরকার চলেছে, এরা আমজনতার কথা ভাবেনি। আমজনতার কথা যদি ভাবতো তাহলে অবশ্যই রেলের উন্নয়ন বা রেলের চলাচলের যে যান্ত্রিক উন্নয়ন সেগুলো তারা করত। অবশ্যই এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং বন্দে ভারত এটি আসলে একটি ভুয়ো প্রোগ্রাম, যার আড়াল করে কোটি কোটি মানুষকে প্রতিদিন হয়রানির শিকার হতে হয়।